হে ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদের সাথে মেজর টোকেন নিয়ে খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক শেয়ার করব। মেজর টোকেন লিস্টিং হওয়ার পর আপনাদের সেল করা ভালো হবে নাকি হোল্ড করা ভালো হবে, আপনাদের সেল করা উচিত নাকি হোল্ড করা উচিত, এটা নিয়ে আপনাদেরকে এক্সপ্লেনেশন দেবো। আশা করি আপনারা ভিডিওটা দেখে মোটামুটি একটা ধারণা পাবেন এবং ভিডিওটা দেখার পর আপনারা ব্যক্তিগত মতামত নিয়ে আপনারা কাজ করবেন। তবে আমাদের কি সাজেশন থাকবে সেটা আপনারা অবশ্যই ভিডিওতে দেখতে পারবেন। আচ্ছা, প্রথমত হলাম যে মেজর টোকেন কিন্তু আজকে লিস্টিং হতে যাচ্ছে এবং বাকি আছে সম্ভবত আর 1 ঘন্টার মতো বাকি আছে ভিডিওটা করা পর্যন্ত। তো এখন চলুন আমরা এক্সপ্লেনেশন দেবো যে আসলে কি এটা আপনাদের সেল করা উচিত না হোল্ড করা উচিত। প্রথমত হলো মেজরের সবচেয়ে ভালো একটা দিক হলো এদের টোটাল সাপ্লাই। একটা ফ্রি এয়ারড্রপে কিন্তু টোটাল সাপ্লাই খুবই সামান্য পরিমাণ দেওয়া হয়েছে। অন্য প্রজেক্টগুলোতে যে আমরা কাজ করছি যেগুলোতে কিন্তু 400, 500, 600 বিলিয়ন সাপ্লাই ছিল, বাট মেজরে কিন্তু সাপ্লাই অনলি 100 মিলিয়ন। তো 100 মিলিয়ন একটা টোকেনের সাপ্লাই কিন্তু অনেক ভালো একটা দিক এবং এখানে পসিবিলিটি আছে যে এটা লিস্টিং প্রাইস $1 হতে পারে বা $1 উপরে চলে যাবে। লিস্টিংয়ের যদি এর কমও হয় তারপরেও কিন্তু এটা লিস্টিংয়ের পরে গিয়ে প্রাইসটা অনেক আপ হবে। তো এইটা গেল একটা বিষয়। তার মানে টোটাল সাপ্লাই কিন্তু একদমই কম। হ্যাঁ, তো যেখানে অন্য প্রজেক্টে 600, 500, 400 বিলিয়ন সাপ্লাই, সেখানে 100 মিলিয়ন সাপ্লাই অনলি। এটা গেলো একটা বিষয়। অ্যান্ড এটার আরও একটা ভালো দিক হলো এটা কিন্তু টপ 6টা থেকে 7টা এক্সচেঞ্জে কিন্তু লিস্টিং হতে যাচ্ছে। এর বাইরেও কিন্তু এটা লিস্টিং হবে। যেমন দেখেন এখানে OKX, বাইবিট, বিটগেট, কুকয়েন, ম্যাক্সি, get.io সহ আরও অনেকগুলো এক্সচেঞ্জে মোটামুটি লিস্টিং হতে যাচ্ছে এবং টেলিগ্রাম ওয়ালেটেও কিন্তু এটা লিস্টিং হতে যাবে। এবং আরও একটা মজার বিষয় হলো যে এই প্রজেক্টকে সরাসরি কিন্তু টেলিগ্রামের যিনি ফাউন্ডার পাভেল দুরুভ, উনিও কিন্তু এই প্রজেক্টে নিয়ে এখন খুব ভালো পোস্ট করতেছে এবং উনি ডিরেক্ট বলে দিচ্ছে যে এই প্রজেক্টটা তার ফেভারিট একটা প্রজেক্ট। সো টোটাল সাপ্লাই থেকে 1% তারা পাভেল দুরুভের জন্য রাখছে এবং তাকে গিফট হিসাবে করছে এবং পাভেল দুরুভ বলেছে যে এটা তিনি নাকি 10 বছরের জন্য হোল্ড করবে। হ্যাঁ, তো মোটামুটি দেখা গেলো যে এটার পটেনশিয়াল বা ইউজ কেস ভালো হতে যাচ্ছে। পাশাপাশি দেখেন এরা যে অ্যাচিভমেন্ট দিছিল সেই অ্যাচিভমেন্টগুলো কিন্তু তারা NFT আকারে মার্কেটে নিয়ে আসবে এবং সেটাকে তারা NFTতে কনভার্ট করবে বা ডিভাইডেড করবে। এখানে আরও একটা মজার বিষয় হলো যে এখানে আপনারা হোল্ড করবেন না সেল করবেন সেটা বুঝতে পারবেন এখন ক্লিয়ারলি। দেখেন এদের কিন্তু টোটাল সাপ্লাই হলো কত, 100 মিলিয়ন অনলি। তার ভিতরে 80% দিবে হলো কাকে, কমিউনিটিকে। মাত্র 80%, এখানে আমাদেরকে 80% দেওয়া হবে কমিউনিটিকে। এটা খুব ভালো একটা ডিস্ট্রিবিউশন আমাদের কাছে, কারণ টোটাল সাপ্লাই থেকে 80%, আর বাকি 20% তারা মার্কেটিং অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য রাখা হয়েছে। বাট এখানে কিন্তু শেষ না, আমাদেরকে যে 80% দিবে এই 80%-এর ভিতরে 60% অনলি আমাদেরকে আনলক দিছে। তো আমরা যদি এখান থেকে একটু আরও ক্লিয়ারভাবে দেখি, এখানে চলে আসি। তো এখানে দেখেন কি বলা হয়েছে, টোটাল সাপ্লাই তো আমাদের 100 মিলিয়ন এবং এই 100 মিলিয়নের ভিতরে তারা ডিভাইডেড করছে কিভাবে, দেখেন এখানে করছে 10% হলো মার্কেটিং লিকুইডিটি, 20%-এর ভিতরে টিম 9% এবং টিম উইল সেন্ড টোকেন্স টু পাভেল দুরুভ, এখানে 1% রাখা হয়েছে। এবং এই যে আমাদের জন্য যে 80% রাখা হয়েছে তার ভিতরে দেখেন 60% তারা এয়ারড্রপ হিসেবে দিচ্ছে, বাকি 20% কিন্তু তারা এটাকে ফিউচার রিওয়ার্ডস হিসেবে রাখতেছে। তার মানে টোটাল সাপ্লাই থেকে আমরা পাচ্ছি কত, এখানে 60% মানে সাপ্লাই অ্যালোকেশন দিবে বা সার্কুলেশন সাপ্লাই হবে কত, 60%। এবং এখান থেকে তারা যে টিমকে দিচ্ছে এই টিমের ভিতর থেকে 20%-এর ভিতর থেকে তারা 5% হলো আনলক করবে, বাকিগুলো তারা লক পিরিয়ডে রাখবে। তার মানে কি টোটাল সাপ্লাই এখানে কত হলো, অনলি 65%। তার মানে 100 বিলিয়ন টোকেন সাপ্লাই থেকে অনলি 65% মার্কেটে আসবে, বাকিগুলো লক থাকবে। এবং এর মাঝখানেও কিন্তু অনেকেই ওয়ালেট কানেক্ট করতে পারে নাই, উইথড্র করতে পারে নাই বা উইথড্র করে নাই, অনেকে ফেক অ্যাকাউন্ট করছে, সেগুলো থেকে উইথড্র করতে পারবে না। তো এই যে বিষয়গুলো আছে, তার মানে মোটামুটি বলা যায় এখান থেকে সার্কুলেশন সাপ্লাই কিন্তু আরও কমে যাবে। এইগুলো একটা বিষয়। তাহলে মোটামুটি আমরা যদি বলতে পারি যেহেতু এদের টোকেন সাপ্লাই কম, তার ভিতর থেকে আবার লক পিরিয়ড আছে এবং অনেকেই উইথড্র করতে পারবে না, এবং আমাদের 80% থেকে মাত্র 60% তারা এয়ারড্রপ দিবে। তো মোটামুটি বলা যায় এদের 100 মিলিয়ন থেকে সাপ্লাই আরও অনেক কমে গেল টোটাল সাপ্লাই থেকে। তাহলে এদের প্রাইস কিন্তু ফিউচারে ভালো হওয়ার সম্ভাবনাটাই বেশি আছে। তো এখন আমার সাজেশন থাকবে, আমি পার্সোনালি কী করব, আমি
হোল্ড করার চেষ্টা করব। তো এখানে কয়েকটা ধাপ খেয়াল করতে হবে। অনেকের আছে যে আসলে 20টার নিচে কয়েন থাকতে পারে, তো এদের ক্ষেত্রে হতে পারে তারা হোল্ড করলে সবগুলো হোল্ড করলে করতে পারেন। তো এখানে আমরা আমাদের মতামত প্রকাশ করতেছি, আপনারা আপনাদের মতামত অনুযায়ী কাজ করবেন, কারণ এক একজনের জরুরত বা প্রয়োজন এক এক রকম হতে পারে। আচ্ছা, যাদের কাছে 20, 50, 100, 200 বা 300 কয়েন আছে, তারা এখান থেকে চাইলে ইনস্ট্যান্ট 50% আপনারা সেল করে দিতে পারেন। যদি ভালো প্রাইস লিস্টিং হয়, $1.5 যেরকম লিস্টিং হয়, তাহলে আপনারা সেল করতে পারেন। বাকিগুলো আপনারা ফিউচারের জন্য হোল্ড করতে পারেন। তো যদিও এখানে আসলে হোল্ডটা সকলেই করতে পারে না, এটা আমার জানা মতে, বাট আপনারা ট্রাই করবেন এখানে কিছু পরিমাণ টোকেন হলেও হোল্ড করার জন্য, কারণ এটার কিছু পটেনশিয়াল আছে, হ্যাঁ, বা ভালো দিক কিন্তু আছে। তো মোটামুটি দেখা যায় যে আমার ব্যক্তিগত মতামত অনুযায়ী আপনারা সামান্য কিছু কয়েন হলেও আপনারা যাদের কাছে অনেক বেশি আছে, 100, 200, 300, 50টা, তারা 50% টোকেন হলেও হোল্ড করার ট্রাই করেন, দেখেন হতে পারে আপনাদের ফিউচারে এটা ভালো কিছু হতে পারে। এবং এখান থেকে দেখেন নিচের দিক থেকে আমরা যদি যাই, এখানে কিছু বিষয় তারা অ্যাড করছে। তারা এখানে বিভিন্নভাবে কার্ড লঞ্চ করবে, এবং এখান থেকে দেখেন এনএফটি, তাদের যে অ্যাচিভমেন্টগুলো আমরা নিয়েছিলাম সেগুলোকে তারা এনএফটি হিসাবে মার্কেটে নিয়ে আসবে। মোটামুটি আরও কিছু দিক এদের ভালো আছে। তো এই হিসাবে বলা যায় যে এটা আপনারা চাইলে হোল্ড করতে পারেন। তো এখন তারপরে আপনাদের ব্যক্তিগত মতামত, আপনাদের প্রাইস অনুযায়ী, আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা যে কোনো একটা ডিসিশন নিতে পারেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।